অন্তর্বর্তীকালীন সরকারের ১ মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সততা, ত্যাগ ও অসীম দেশপ্রেম নিয়ে দেশের ক্রান্তিলগ্নে এগিয়ে আসায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনা, নৌ এবং বিমান বাহিনী পরস্পরের সঙ্গে সমন্বয় করে একযোগে কাজে নেমে পড়ার ফলে মানুষের দুর্ভোগ কম হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যকে আমি ধন্যবাদ জানাই তাদের সততা, ত্যাগ ও অসীম দেশপ্রেমের জন্য। দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বন্যা, খরা, ঝড়, বৃষ্টি ও ঘূর্ণিঝড় সহ সব প্রাকৃতিক দুর্যোগে শেষ ভরসার স্থান বাংলাদেশ সশস্ত্র বাহিনী। প্রধান উপদেষ্টা বলেন, আপনারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছেন। দেশ গঠনেও আপনারা সবার আগে এগিয়ে এসেছেন। বিগত জুলাই থেকে শুরু করে গণ-অভ্যুত্থান, বন্যা, নিরাপত্তা প্রদান ও অস্ত্র উদ্ধার সহ নানা কার্যক্রমে আপনারা সফলভাবে দিনরাত কাজ করে যাচ্ছেন। তার বক্তব্যে উঠে আসে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গ। বলেন, শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। তিনি বলেন, গণ-অভ্যুত্থানে সকল শহীদদের পরিবারকে পুনর্বাসন করার জন্য ফান্ড গঠন করা হয়েছে। ডক্টর ইউনূস জানিয়েছেন, গণ-অভ্যুত্থানে সকল শহীদের পরিবারকে পুনর্বাসন করার জন্য ফান্ড গঠন করা হয়েছে বলে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থী, শ্রমিক জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। আহতদের দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল চিকিৎসা এবং শহীদদের পরিবারকে দেখাশোনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিভিন্ন দাবি নিয়ে যারা প্রতিনিয়ত আন্দোলন করছেন, সড়ক অবরোধ করছেন, তাদের উদ্দেশ্যে মানুষকে কষ্ট না দেওয়ার অনুরোধ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ইউনূস বলেন, আমি কথা দিচ্ছি, আপনাদের ন্যায্য দাবির কথা আমি ভুলে যাব না। সবার প্রতি ন্যায় বিচার নিশ্চিত করা হবে। সাংবাদিক দম্পতি সাগর রুনি সহ গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ডগুলোর তদন্ত সাপেক্ষে বিচার করা হবে বলে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। পরিশেষে ডক্টর ইউনূস বলেন, নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের সুবিচার, মানবাধিকারের নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে। এটাই আমাদের লক্ষ্য।